আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মিথ্যার মায়াজাল তৈরি করছে দুই যুদ্ধবাজ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরান। দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ। ইলন মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি মেক্সিকো প্রেসিডেন্টের। বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার। তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি নিয়ে প্রশ্ন তুলে আসছে। তাদের বক্তব্য অনুযায়ী এই দুটি দেশ প্রায়শই মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে একটি মায়াজাল তৈরি করে, যা তাদের ভূ-রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে কাজ করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং বিভিন্ন সংঘাতের পেছনে এই দুটি দেশের ভূমিকা নিয়ে ইরানের অভিযোগের তালিকা বেশ দীর্ঘ। ইরান মনে করে ইসরায়েল তার নিরাপত্তা ইস্যুতে বাড়তি গুরুত্ব আরোপ করে এবং এর আড়ালে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালায়, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে সমর্থন করে বলে ইরান বারবার দাবি করে আসছে। তাদের মতে ইসরায়েলের এই কার্যক্রমকে বৈধতা দিতে এবং সমালোচকদের মুখ বন্ধ করতে একটি সুসংগঠিত মিথ্যা প্রচার চালানো হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকেও ইরান সাম্রাজ্যবাদী ও আগ্রাসী বলে মনে করে। বিশেষ করে ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং সিরিয়া সংকটের মতো ঘটনাগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাকে ইরান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রায়শই বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে হস্তক্ষেপ করে, কিন্তু এর আসল উদ্দেশ্য তাকে নিজস্ব অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করা। এই দুই দেশের বিরুদ্ধে ইরানের অভিযোগ, তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে ইরানকে একঘরে করে রাখা যায়। এই কথিত মায়াজাল তৈরির প্রধান হাতিয়ার হিসেবে তারা গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবহার করে বলে ইরান দাবি করে। তাদের মতে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রায়শই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে একতরফা সংবাদ পরিবেশন করে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বা আঞ্চলিক প্রভাবকে বাড়িয়ে দেখিয়ে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করে। এই ভয়ের সংস্কৃতিই নাকি এই দুটি দেশের আগ্রাসী নীতিকে জনসমক্ষে বৈধতা দেয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরান এই বিষয়টি উত্থাপন করেছে এবং নিজেদের বিরুদ্ধে চলা কথিত অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা বিশ্বের অন্যান্য দেশগুলোকে এই মায়াজাল থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে। ইরানের এই অবস্থানের পেছনে তাদের নিজস্ব নিরাপত্তা ও সার্বভৌমত্বের উদ্বেগ কাজ করে। তারা মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ওপর যে কোনো সামরিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টির আগে একটি জনমত তৈরি করতে চায়, যেখানে ইরানকে ভিলেন হিসেবে চিত্রিত করা হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ সম্প্রতি দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে, যা শহরটির স্বাভাবিক জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। এই বিস্ফোরণগুলোর পেছনের কারণ এবং এর প্রতিক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। কিয়েভের মেয়র এবং স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলেও এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী রাতের আঁধারে এবং ভোরের আলো ফোটার ঠিক আগে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রতিটি বিস্ফোরণই ছিল অত্যন্ত তীব্র, যা আশেপাশের ভবনগুলোকে প্রকম্পিত করে তোলে এবং অনেক এলাকায় জানালার কাঁচ ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিগুলোতে দেখা যায় বিস্ফোরণস্থলে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তরিত করে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন, সরকারি কার্যালয় এবং অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত না হলেও প্রাথমিক রিপোর্টে বেশ কয়েকজনের নিহত ও আহতের খবর পাওয়া গেছে। এই ঘটনা কিয়েভের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই রাতের বেলা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভূগর্ভস্থ স্টেশন বা আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন। শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল দিচ্ছে।
ইউক্রেন সরকার এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই ঘটনার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার উপর জোর দিয়েছে। এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। যুদ্ধকালীন পরিস্থিতিতেও বেসামরিক স্থাপনা এবং মানুষের ওপর হামলা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনার ফলে ইউক্রেনে মানবিক সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের বিরুদ্ধে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এই হুমকির মূল কারণ হল মেক্সিকোতে টেসলার প্রস্তাবিত একটি মেগা ফ্যাক্টরি স্থাপনের বিষয়ে ইলন মাস্কের মন্তব্য এবং মেক্সিকান সরকারের শর্তাবলী নিয়ে সৃষ্ট জটিলতা। মেক্সিকোর প্রেসিডেন্ট এর আগে ঘোষণা করেছিলেন যে টেসলার এই নতুন ফ্যাক্টরিটি দেশের পরিবেশ এবং পানি সম্পদের ওপর যাতে নেতিবাচক প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখা হবে। বিশেষ করে মেক্সিকোর উত্তরাঞ্চলে পানির সংকট একটি বড় সমস্যা, তাই যে কোনো বড় শিল্প প্রকল্পের জন্য পানি ব্যবহারের বিষয়ে কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে যদি টেসলা পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না করে তবে প্রকল্পটি হয়তো মেক্সিকোতে অনুমোদন পাবে না। কিন্তু ইলন মাস্ক এই বিষয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করেন, যা মেক্সিকান সরকারের কাছে আপত্তিকর মনে হয়েছে। তার মন্তব্যগুলোতে মেক্সিকান সরকারের পরিবেশগত উদ্বেগগুলোকে হয়তো হালকা করে দেখা হয়েছে, অথবা তিনি এমন কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছিলেন যা মেক্সিকোর সার্বভৌমত্বের পরিপন্থী। এই বিষয়টি প্রেসিডেন্টকে ক্ষুব্ধ করেছে এবং তিনি ইলন মাস্কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডরের মতে কোনো বিদেশি কোম্পানি মেক্সিকোতে বিনিয়োগ করতে চাইলে তাকে অবশ্যই দেশের আইনকানুন এবং পরিবেশগত বাধ্যবাধকতা মেনে চলতে হবে। তিনি স্পষ্ট করে বলেছেন যে মেক্সিকোর স্বার্থ রক্ষা করাই তার সরকারের প্রধান অগ্রাধিকার এবং এই বিষয়ে কোনো আপোষ করা হবে না। এই হুমকি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি সতর্কবার্তা হিসাবেও দেখা হচ্ছে যে মেক্সিকোতে বিনিয়োগ করতে হলে স্থানীয় আইন ও নীতিকে সম্মান করতে হবে। ইলন মাস্ক এবং তার কোম্পানি টেসলা বরাবরই নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য পরিচিত। মেক্সিকোতে একটি মেগা ফ্যাক্টরি স্থাপন করা গেলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলত এবং হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করত। কিন্তু পরিবেশগত উদ্বেগ এবং পানির সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা সম্ভব নয়। এই ঘটনার ফলে টেসলার মেক্সিকো পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইলন মাস্কের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হুমকির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান শিশিরা মেন্ডিসকে সম্প্রতি একটি চাঞ্চল্যকর বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যা দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এই গ্রেফতারি শ্রীলঙ্কার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাকে এমন গুরুতর অভিযোগে গ্রেফতার করা অত্যন্ত বিরল। এই বোমা হামলাটি ছিল শ্রীলঙ্কার জন্য একটি কালো অধ্যায়, যেখানে শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল এবং দেশব্যাপী ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। শিহিরা মেন্ডিসকে গ্রেফতারের পেছনে দীর্ঘদিনের তদন্ত এবং প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া কাজ করেছে। তদন্তকারীরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি হামলার আগে প্রাপ্ত গোয়েন্দা তথ্য যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি বা হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। এই নিষ্ক্রিয়তার কারণে হামলাটি সংঘটিত হতে পেরেছিল বলে অভিযোগ করা হয়েছে। যদিও মেন্ডিস বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলো তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে। গ্রেফতারির পর শিহিরা মেন্ডিসকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আদালতে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আদালতের নির্দেশে তাকে রিমান্ডে পাঠানো হয়েছে, যাতে তদন্তকারীরা আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং হামলার পেছনে থাকা অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করতে পারেন। এই ঘটনা শ্রীলঙ্কার বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে জনমনে আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে অনেকে মনে করছেন, কারণ দীর্ঘ সময় ধরে এই হামলার বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছিল এবং অনেকেই আশঙ্কা করছিলেন যে উচ্চপদস্থ ব্যক্তিদের জড়িত থাকার কারণে হয়তো প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে যাবে। এই গ্রেফতারি সেই ধারণাকে কিছুটা হলেও পাল্টে দিয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও আলোচনা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তুরস্কের উপর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছেন।
যা আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ। এই সতর্কতা এমন এক সময়ে এলো যখন বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং ইউরোপ রাশিয়ান গ্যাসের বিকল্প উৎস খুঁজছে। পুতিন তার বক্তব্যে সুনির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে কিছু পক্ষ এই গ্যাস পাইপলাইনকে লক্ষ্যবস্তু বানাতে পারে এবং এর ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। তুরস্কের উপর দিয়ে যাওয়া এই গ্যাস পাইপলাইনগুলো ইউরোপের অনেক দেশে জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট। যদি এই পাইপলাইনগুলোতে সত্যিই কোনো হামলা হয়, তবে এর প্রভাব ইউরোপ এবং তার বাইরেও অনুভূত হবে। এর ফলে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং বিভিন্ন দেশে জ্বালানি সংকট তৈরি হতে পারে। এই কারণেই পুতিনের এই সতর্কতা আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তুরস্ক সরকার এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং নিজেদের গ্যাস পাইপলাইনগুলোর নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছে। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ তুরস্ক নিজেও এই পাইপলাইনগুলোর মাধ্যমে গ্যাস সরবরাহ করে এবং তাদের অর্থনীতিতে এর একটি বড় ভূমিকা রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের হামলার সম্ভাবনা ভূরাজনৈতিক অস্থিরতা থেকে উদ্ভূত হতে পারে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে জ্বালানি নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে কোনো পক্ষ যদি ইচ্ছাকৃতভাবে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায়, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এর ফলে শুধু জ্বালানি সরবরাহ নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের হামলার আশঙ্কার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।